ঠিক আছে, শুরু করে দেবো। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের ক্লাস হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশনের ওপর। ডেটা ইন্টারপ্রিটেশনে আমাদের 4টে টপিক আছে। তো আজকে আমরা ফার্স্ট ডেতে 2টো টপিক কভার করব। তার মধ্যে প্রথম হচ্ছে বার ডায়াগ্রাম বা বার গ্রাফ, আর সেকেন্ড হচ্ছে পাই চার্ট। আমাদের 4টে টপিক হচ্ছে এরকম: বার ডায়াগ্রাম, পাই চার্ট, লাইন গ্রাফ আর ডেটা টেবিল। তো এই 4টে টপিক আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনে কভার করতে হবে। তার মধ্যে আজকে আমরা 2টো টপিক কভার করব। তার মধ্যে প্রথম হচ্ছে বার ডায়াগ্রাম এবং পাই চার্ট। ডেটা ইন্টারপ্রিটেশন শুরু করার আগে প্রথমে যেটা আমাদের মাথায় রাখার দরকার সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন খুব একটা কঠিন চ্যাপ্টার নয়, এটা কিন্তু সহজ। কিন্তু এখানে যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের দিকটা আমাদের কিন্তু মূলত দেখতে হবে যে কি করে আমরা ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে পারবো। আর অ্যাজ সাচ ডেটা ইন্টারপ্রিটেশন খুব একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার নয়। ডেটা ইন্টারপ্রিটেশনে যেটা হয়, এই যে আমি 4টে টপিকের নাম বললাম, 4টে টপিকের মধ্যে প্রথমত যেটা বললাম সেটা হচ্ছে বার গ্রাফ, 2 নম্বর হচ্ছে পাই চার্ট, 3 নম্বর হচ্ছে লাইন গ্রাফ, 4 নম্বর হচ্ছে ডেটা টেবিল। তো এই 4টে টপিক আমাদের পড়তে হবে ডেটা ইন্টারপ্রিটেশন চ্যাপ্টারে। তার মধ্যে আজকে আমরা এই প্রথম দুখানা করব, বার গ্রাফ এবং পাই চার্ট। এই 4টে টপিকই সিমিলার, কিন্তু মেথড অফ রিপ্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। মানে এই 4 রকমের দেখতে, কিন্তু একই জিনিস রিপ্রেজেন্ট করে। তো প্রথমে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি বার গ্রাফ। দেখো, একদম ডিরেক্টলি কোশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি, নিয়ে আমরা আলোচনা করব কিভাবে করতে হবে। হ্যাঁ, বার গ্রাফ বা বার ডায়াগ্রাম বা বার চার্ট অল আর ইকুয়াল। বার গ্রাফ দেখো এরকম দেখতে, এই ছবি দেখো এখানে দেওয়া আছে। এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে এই যে অ্যাক্সিস দেখো দেওয়া আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর কি দেওয়া আছে, ব্রাঞ্চেস গুলো দেওয়া আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো কি আছে না, সেল ইন 1000 নাম্বারস, সেল অফ কি আছে না, বুকস। তো ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে, এই যে ডিরেকশন দেখো দেওয়া আছে, এই ডিরেকশনটা একটু ভালো করে পড়ে নিতে হবে। দেখো এখানে কি ডিরেকশন দেওয়া আছে, the bar graph given below shows the sales of books in 1000 numbers. এই 1000 নাম্বারটা কিন্তু ইমমেটেরিয়াল। এটা 1000 এর জায়গায় যদি লাখ ক্রোড় যাই থাকুক না কেন, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। ওটাকে আমাকে কনসিডার করার কোনো দরকার নেই। ইউনিট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যাটা। এখানে বলছে যে দ্য বার গ্রাফ গিভেন বিলো শোজ দ্য বুকস সেলস অফ বুকস ফ্রম 6 ব্রাঞ্চেস of a publishing company during 2 consecutive years, 2000 and 2001. হ্যাঁ বলো। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে, এই ডায়াগ্রামটাতে দেখো নিচে দেখো নোটেশনটা দেওয়া আছে। ডায়াগ্রামের নিচে দেখো নোটেশনটা দেওয়া আছে, এই দেখো
কি দেওয়া আছে? নীল কালারটা, ব্লু কালারটা হচ্ছে 2000 ইয়ার, আর রেড হচ্ছে 2001। তার মানে এখানে যেটা বলেছে দুটো বছর দেখো দিয়েছে কোশ্চেনে 2000 2001, তার মানে এটা হচ্ছে 2000 আর লালটা হচ্ছে 2001, ব্লুটা হচ্ছে 2000, রেড হচ্ছে 2001। তো সেল অফ বুকস ফ্রম 6 ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস দেখো কি কি আছে, B1 B2 B3 B4 B5 B6, এই 6টা ব্রাঞ্চ আছে এবং তাদের প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো 2000 এবং 2001 দুটো কনজিকিউটিভ মানে পরপর বছরের নাম্বার অফ সেল বুকস দেওয়া আছে, কত বই আমার সেল করেছে। কি করে বুঝবো? দেখো ব্রাঞ্চ B1 এ দেখো 2000 সালে কত সেল হয়েছে বই, দেখো 80। ব্রাঞ্চ B1 এর 2001-এ কত সেল হয়েছে, 105। সিমিলারলি ব্রাঞ্চ B2 তে দেখো 2000-এ হচ্ছে 75, 2001-এ হচ্ছে 65। সিমিলারলি দেখো B3 B4 B5 B6 অল আর গিভেন। তো এই ডেটাগুলোই কিন্তু আমরা ডায়াগ্রাম থেকে পাচ্ছি। তো ফার্স্ট আমাদের ডিরেকশনটা পড়তে হবে, যে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, বার গ্রাফ বলো, পাই চার্ট বা বাকি যেগুলো আছে সেগুলোতে একটা করে ডায়াগ্রাম, একটা বা দুটো করে ডায়াগ্রাম দেওয়া থাকবে। তোমাদের প্রথমে ডিরেকশনটা ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে যে ডায়াগ্রামে আমার কি কি জিনিস দিয়ে দেওয়া আছে। সেই ডেটাগুলোকে ফেচ করার পর ওই ডেটাগুলো আমি যেটা পেলাম সেগুলোকে ইউজ করে কিন্তু আমার দেখবে মূলত 5টা করে কোশ্চেন থাকে, সেগুলোকে আমাকে সলভ করতে হবে। তো তাহলে এখানে আমি কিন্তু ইয়ার ওয়াইজ 2001 ইয়ার ওয়াইজ আমি শুধুমাত্র নাম্বার অফ বুকস গুলোই পাচ্ছি 6টা ব্রাঞ্চে, আর কিছু আমি পাচ্ছি না। তো এবার দেখো কোশ্চেন নম্বর 1 দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য total sale of branch B2 for both the years to the total sale of branch B4 for both the years। কি বলছে, আমার B2 র both the year, B2 মানে কোনটা না এটা, এর both the year মানে 2000 এবং 2001। তা B2 র 2000 এবং 2001 এর যোগফল কত, 75 প্লাস 65, যোগ করো 75 প্লাস 65, তার মানে 140। এটা B2 র আমি পেয়ে গেলাম টোটাল। আর কার টোটাল বলছে, B4, B4 মানে কোনটা না এটা, B4 এর কি কি আছে, 85 প্লাস 95, 85 প্লাস 95 মানে 180। এদের রেশিও বার করে দাও, 0 0 কেটে গেল, দুটো দেখো 7 2 দিয়ে যাবে, তার মানে 7 দুগুণে 14 9 দুগুণে 18। সো দ্য আনসার ইজ 7:9, অপশন ডি। অপশন ডি ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? আমি খুব আস্তে আস্তে বলছি যাতে সবাই ফলো করতে পারো। তার মানে আমাদের ডায়াগ্রামটা ভালো করে দেখতে হবে, কি কি ডেটা আমার অ্যাভেলেবেল আছে, অ্যাকর্ডিং টু দ্যাট ডেটা আমাকে কোশ্চেন গুলো সলভ করতে হবে। এই যেটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোশ্চেন খুব একটা কঠিন আসে না, যেটা হয় সেটা হচ্ছে ক্যালকুলেশনটা বেশি থাকে, তো আমাদের ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তো 1 নম্বর কোশ্চেনে কারোর কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট, কারোর কোনো ডাউট থাকলে আমাকে হাত তুলে অবশ্যই জিজ্ঞেস করে নিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো তাহলে। ডায়াগ্রামটা একদম সেম, সেম ডেটা। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, দেখো টোটাল সেল অফ দ্য ব্রাঞ্চ B6 ফর বোথ দ্য ইয়ার্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল সেল অফ ব্রাঞ্চেস B3 ফর বোথ দ্য ইয়ার্স। কি বলছে না, B6 এর টোটাল সেল বোথ দ্য ইয়ার মানে এখানে দুটো ইয়ারই আছে, 2000 এবং 2001। তাহলে B6 এর টোটাল সেল বলছে B3 এর টোটাল সেলের কত পার্সেন্ট।
মনে রাখতে হবে যখন আমাকে পার্সেন্টেজ বার করতে দেবে কোনো একটা জিনিস দিয়ে আমাকে ভাগ করতে হয়। এবার আমি কাকে দিয়ে ভাগ করবো, মানে কোনটা আমার নিচে বসবে কি করে বুঝবো? না, হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যে জিনিসটা থাকে, ভালো করে শোনো, হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যে জিনিসটা থাকে সেটা সব সময় নিচে বসে, তার মানে সেটার রেসপেক্টে আমাকে পার্সেন্টেজটা বার করতে হয়। তাহলে এখানে দেখো হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে দেখো B3 আছে, তার মানে B3টা আমার নিচে বসবে। তাহলে প্রথমে আমি কি বার করব? না, B6 এর টোটাল সেল। B6 এর টোটাল সেল মানে B6 কোনটা? এটা। টোটাল কত? 70 প্লাস 80, তার মানে 150 ডিভাইডেড বাই টোটাল সেল অফ B3। B3 মানে কোনটা? এটা। টোটাল মানে 95 প্লাস 110, 110 প্লাস 95 মানে 205 ইন্টু 100। তাহলে এটাকে সলভ করলে এটা আনসার হবে, সেটাই কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার এগুলো তাড়াতাড়ি কি করে করে দেখ, 5 দিয়ে কেটে 2 দিয়ে কেটে, দ্যাট উইল টেক মোর টাইম। এগুলোতে আমার কিন্তু এক্সাক্ট আনসারটা বার করা আমার কাজ নয়। তোমাদের আমি আগে একটা ক্লাসে পার্সেন্টেজের ক্লাসে বলেছিলাম যে পার্সেন্টেজ কি করে তাড়াতাড়ি করতে হয়, তার একটা মেথড আছে কি না। এখানে দেখো কি বলছে না, আমাকে বার করতে হবে 150 বাই 205 ইন্টু 100। তার মানে 150 205 এর কত পার্সেন্ট, এটা আমাকে বার করতে হবে। ভালো করে দেখো, 205 এর 100% কত? অবশ্যই 205। 10% কত? 20.5। 1% কত? না, 2.05। তো এই যে আমার পার্সেন্টেজের কনসেপ্টটা কি, 100% মানে পুরোটা, 10% মানে দেখো দশমিক এক ঘর বাঁদিকে সরে এলো, 1% মানে দশমিক আবার এক ঘর বাঁদিকে সরে এলো। তো এখানে দেখো আমাকে 150-তে রিচ করতে হবে, কারণ আমাকে চেয়েছে 150 205-এর কত পার্সেন্ট। তাহলে 10%, 10% যদি আমার 20.5 হয়, তার মানে 70% মানে কি 7 গুণ হবে, কারণ 10 আর 70 মানে এটা 7 গুণ 7 টাইমস, তার এখানেও 7 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 20.5 ইন্টু 7, তার মানে 7 কুড়ি 140, 140-এ বেশি হবে। অত এক্স্যাক্টলি আমার বার করার দরকার নেই। তার মানে 70%টা আমার 140-এর বেশি হবে। নেক্সট দেখো 10% কত? 20.5, ধরো 20, তার মানে 5% কত হবে? 10-এর থেকে একটু বেশি হবে, যোগ করে দাও। তার মানে 75%, যোগ করলে মানে 150, 150-র বেশি। তার মানে 75% আমি পেলাম 150-র বেশি। আমাকে বার করতে হবে 150, তার মানে অ্যাকচুয়াল আনসারটা আমার জাস্ট 75% থেকে একটু কম হবে। এবার অপশন দেখো, 75% থেকে জাস্ট কম কত আছে? 75% থেকে জাস্ট কম কত আছে? দেখো 73.17। সো দ্যাট ইজ দ্য আনসার। সো দ্য আনসার ইজ অপশন সি। এই মেথডটাই কিন্তু আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের সমস্ত ডেটা ইন্টারপ্রিটেশন দেখবে এই পার্সেন্টেজ ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে ওই প্রথমে 2 দিয়ে কাটবো, দেন 3 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, দ্যাট উইল টেক মোর টাইম, কারণ আমার কিন্তু এই 73.17 বার করাটা আমার কাজ নয়, কারণ অপশন দেওয়া আছে। আমাকে দেখতে হবে যে এক্সাক্ট যে আনসারটা সেটা কোন রেঞ্জের মধ্যে লাই করছে। আমি 75টা কেন বার করলাম, কারণ দেখো এখানে সমস্ত দেখো যে পার্সেন্টেজ গুলো আছে মোটামুটি 70-60-এর ঘরে আছে, ওই জন্য 75টা বার করলাম, যাতে করে আমি বুঝতে পারি
যে আমার এক্সাক্ট আনসারটা 75 এর কাছাকাছি না তার থেকে বড়। সবার কি এই মেথডটা বোঝা গেছে? বাকি এক্সচেঞ্জ, কল্যাণী, আসানসোল, যেহেতু আমার 75% তা 150-র বেশি হচ্ছে দেখো, আর আমাকে 150ই বার করতে হবে, তার মানে 75 এর কম আনসার, অ্যাকচুয়াল আনসার। ওই জন্য দেখো 75 এর থেকে জাস্ট কম দেখো একটাই আছে, সেটা হচ্ছে 73.17। 7168ও আমার 75 এর কম, কিন্তু আমি জাস্ট ছোটটা নেব, কারণ আমি অত ছোট হলে কিন্তু আমার অ্যাকচুয়াল আনসারটা আসবে না। সবার বোঝা গেল তো? নেক্সট কোশ্চেন দেখো তাহলে এবার। কোশ্চেন নাম্বার 3 দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য অ্যাভারেজ সেল অফ branches B1, B2 and B3 in 2001 is the average sale of branches B1, B3 and B6 in 2000? আবার দেখো সেম পার্সেন্টেজ বার করতে বলেছে, আমাকে শুধু একটা জিনিস বলো যে কোনটা আমার নিচে বসবে। আমি তোমাদের বলেছিলাম যে পার্সেন্টেজের ক্ষেত্রে কোন পোর্শনটা আমার নিচে বসে, হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যে জিনিসটা থাকবে সেটা আমার নিচে বসবে। এখানে দেখো হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে কি আছে, হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে দেখো আছে B1, B2, B3 in 2001. So this will be in the denominator part. হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যেটা থাকবে সেটা আমার সব সময় নিচে বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যায় পরীক্ষার সময়। কারণ তার রেসপেক্টই আমাকে করতে হয়, সুতরাং সেটা আমার সব সময় ডিনোমিনেটরে বসবে। 2001 মানে কোনটা না, রেড কালার। তো B1, B2, B3 in 2001, B1, B2, B3 তার রেড পোর্শন গুলো আমাকে অ্যাড করতে হবে। তাহলে 105 plus 65, that is 170 plus 110, 170 plus 110, that is 280. So 280 will be in the denominator part, and B1, B3, B6 in 2000, B1, B3 and B6 in 2000. 2000 means the blue part. So B1, B3 and B6. Just add 80 plus 95. That means 175. 175 plus 70. 175 plus 70. That is how much? কত হবে? 245 কি তাই তো? 175 plus 70, that is 245 into 100. এবার কি করে সলভ করব এটা? আগের মেথডে সেম। 280 100% কত? 280। 10% কত? 28, সরি 28। পার্সেন্টেজের ক্ষেত্রে আমার কিন্তু দশমিক এক ঘর করে করে বাঁদিকে আমার মুভ করে, লেফট সাইডে মুভ করবে। So 100% 280, 10% 28, 1% is
2.8। আমাকে বার করতে হবে 245 ইজ হাউ মাচ পার্সেন্টেজ অফ 280। তো 10% ইজ 28। 10% যদি আমার 28 হয় তাহলে 80% কত হবে? 8 টাইমস 28 ইন্টু 8 কত হবে? 224। So 80% is 224। ভালো করে দেখো, 80% 224, 10% 28, তাহলে 5% কত হবে? 14। 10% যদি 28 হয় তাহলে 5% কি হবে? ওর অর্ধেক, তার মানে 14। দুটোকে যোগ করে দাও, তার মানে 85% কত হচ্ছে? 87.5% হবে, অপশন ডি। তাহলে 85% হচ্ছে আমার 238। আমাকে দেখো বার করতে হবে কত না, 245। তাহলে 85% হচ্ছে আমার 238, আমাকে বার করতে হবে 245। তার মানে আমার অ্যাকচুয়াল আনসারটা 85-র বেশি হবে। দেখো অপশন দেখো, 85-র বেশি দেখো কি আছে না, 87.5। সো দিস ইজ দ্য আনসার। দ্য আনসার ইজ অপশন ডি, 87.5। আমার মনে হয় অ্যাকচুয়াল আনসার বার করার থেকে আমি যদি স্প্লিট করে নিই 10% 1%-এ, তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি হবে। তার কারণ ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দেখবে এই যে পার্সেন্টেজের ক্ষেত্রে বিভিন্ন রকম এমন সংখ্যা থাকে যেগুলো কাটাকুটি করতে গেলে সময় বেশি লাগে এবং বড় বড় সংখ্যাও দিতে পারে। তো সেক্ষেত্রে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ক্ষেত্রে ওরকম ওই 2 3 5 দিয়ে কেটে কেটে করতে গেলে সময় বেশি লাগে। তো ওই জন্য অ্যাকচুয়াল আনসারটা বার না করে যদি আমি দেখি যে আমার অ্যাকচুয়াল আনসারটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন অপশনস, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। এটা কি সবার বোঝা গেল? আরেকটা জিনিস মানে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে যে পোর্শনটা নিচে বসবে সেটা আমি বুঝবো কি করে যে কোনটা নিচে বসবে, যে হোয়াট পার্সেন্টেজের পরে যেটা থাকবে, হোয়াট পার্সেন্টেজ অফের পরে যে জিনিসটা থাকবে সেটা আমার সবসময় নিচে বসে, তার মানে তার রেসপেক্টে আমাকে বার করতে হবে। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট প্রবলেম দেখো। কোশ্চেন নাম্বার 4 দেখো, what is the average sales of all the branches for the year 2000? আচ্ছা, আগের কোশ্চেনটাতে একটা কোশ্চেন কেউ জিজ্ঞেস করলে না। এখানে দেখো আমি টোটাল সেল দিয়েই কিন্তু বার করে ফেললাম, আমার কিন্তু কোশ্চেনটা কিন্তু এখানে অ্যাভারেজ সেল দিয়েছিল, কিন্তু আমি অ্যাভারেজটা বার করিনি। তার কারণ হচ্ছে আমার এখানে ওপরে টোটাল সেল এসেছিল 245, নিচে আমার টোটাল সেল এসেছিল 280। আমাকে তো অ্যাভারেজ সেলের পার্সেন্টেজ চেয়েছে। তো তিনটে করে এখানে দেখো কোয়ান্টিটি আছে, B1 B2 B3, এখানে দেখো B1 B3 B6। তার মানে অ্যাভারেজ মানে কি, বাই 3। তার মানে ওপরেও বাই 3 হবে, নিচেও বাই 3, দ্যাট উইল বি ক্যান্সেলড আউট। তাই জন্য অ্যাভারেজটা আমার এখানে বার করার কোনো প্রয়োজন নেই। যদি আমার অ্যাভারেজের ক্ষেত্রে নিউমারেটর ডিনোমিনেটরে দুটো যদি আমার নাম্বার অফ কোয়ান্টিটিটা সেম থাকে, সেক্ষেত্রে আমার অ্যাভারেজ বার করার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাভারেজ বার করলে ওটা ওপর নিচে ক্যান্সেল হয়ে যাবে। কখন? যদি আমার অ্যাভারেজের ক্ষেত্রে নিউমারেটর আর ডিনোমিনেটরের নাম্বার অফ কোয়ান্টিটি, মানে যতগুলো সংখ্যা যোগ করে আমি টোটালটা পাচ্ছি, সেটা যদি সমান থাকে, তো সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাভারেজটা আলাদা করে বার করার কোনো দরকার নেই, টোটালের দিয়ে ভাগ করলেই হবে। ওই জন্য আমি করিনি, ওটা অ্যাভারেজটা বার করি। ঠিক আছে? Question number 4 দেখো, what is the average sales of all the branches in 1000 numbers for the year 2000?
তার মানে এখানে কি বলছে? অপশন নাম্বার বি হবে স্যার 80। আচ্ছা, কি বলছে এখানে দেখো, বলছে যে 2000 সাল, 2000 সাল মানে হচ্ছে যেটা ব্লু কালারে আছে, সেই 2000 সালে প্রত্যেকটা ব্রাঞ্চ আমাকে যোগ করে তার অ্যাভারেজ বার করতে হবে। তার মানে সমস্ত ব্লু কালার গুলো যোগ করতে হবে, 80, 75, 90, 95, 85, 75, 70, এগুলো কিন্তু আমাদের অ্যাড মুখে মুখে করতে হবে। হ্যাঁ, তো দেখো 80 প্লাস 75, দ্যাট ইজ 155, 155 প্লাস 95, 155 প্লাস 100 মানে হচ্ছে 255, সেখান থেকে 5 কম, আমরা 250, 250 প্লাস 85, 250 প্লাস 100 350, সেখান থেকে 15 কম, তার মানে 335, 335 প্লাস 75, 335 তার সঙ্গে 100 যোগ করলে কত হয়? 435, 435 থেকে 25 বিয়োগ করবো, কারণ 75 যোগ করতে বলছে। 435 থেকে 25 বিয়োগ করলে 410, 410 প্লাস 70, তার মানে 480। So the summation is 480 divided by number of branches, সেটা কত না 6টা, 6 দিয়ে ভাগ করে দাও। So the average is 80। পরীক্ষার সময় কিন্তু আমাদের এভাবে করতে হবে, মুখে মুখে যোগ করতে হবে, ঠিক আছে? যতটা পার্ট আমরা মেন্টালি করতে পারবো ততই কিন্তু আমাদের সুবিধা। সবার বোঝা গেছে এটা? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। নেক্সট দেখো, question number 5. Total sales of branches B1, B3 and B5 together for both the years is, আমাকে B1, B3 and B5 এই তিনটে ব্রাঞ্চের টোটাল সেল চেয়েছে। বোথ দ্য ইয়ার মানে হচ্ছে 2000 এবং 2001, দুটো ইয়ারেরই টোটাল সেল চেয়েছে। তো B1 কত? 80 প্লাস 105, তার মানে 185। B3 কত? 95 আর 110, দ্যাট ইজ 205। আর B5 কত? 95 আর 75, তার মানে 170, যোগ করে দাও। So the answer is 560। তো এই হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটার শেষ প্রবলেম, বার ডায়াগ্রামের এই পার্টিকুলার ডায়াগ্রামটার শেষ প্রবলেম। সাধারণত দেখবে একটা ডায়াগ্রাম বা দুটো ডায়াগ্রাম দিয়ে সেখানে 5টা করে কোশ্চেন থাকে। তো এই ডায়াগ্রামটায় আমরা যে 5টা কোশ্চেন করলাম, এটাতে কারোর কোনো ডাউট? আসানসোল, কোনো ডাউট আছে? বাকিদের কল্যাণী, পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া, ডাউট? দেখো তাহলে এবার নেক্সট আরেকটা ডায়াগ্রাম করব। দেখো সেম বার ডায়াগ্রামের আন্ডারেই ওয়ান মোর ডায়াগ্রাম। দেখো এখানে দেখো, প্রথমে আমাদের কি কাজ? প্রথমে আমাদের ডিরেকশনটা পড়তে হবে। কি বলছে এখানে ডিরেকশন? দেখো, দ্য বার গ্রাফ গিভেন বিলো শোজ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ এ কান্ট্রি ইন মিলিয়ন ইউএস ডলার। প্রথমেই বাদ, এটা প্রথমেই বাদ, ইউনিট ইজ নট ইম্পর্টেন্ট, শুধুমাত্র সংখ্যাটা নেব। ফ্রম 91, 92 টু 98, 99, তার মানে 91, 92 ফিনান্সিয়াল ইয়ার থেকে 98, 99 ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলো দেওয়া আছে। তারপর দেখো 91, 92 তে কত? 2640,
93 92 93 তে কত 3720। এরকম দেখো প্রত্যেকটা দেখো তার করেসপন্ডিং দেখো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলো দেওয়া আছে, প্রত্যেকটা বছরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস দেওয়া আছে। এটাই আছে আমাদের এটা গিভেন ডেটা। এবার অ্যাকর্ডিং টু দিস গিভেন ডেটা ইউ হ্যাভ টু সলভ এগেইন 5 প্রবলেমস। প্রথম প্রবলেম দেখো কি বলছে, the ratio of the number of years in which foreign exchange reserves are above the average reserve to those in which the reserves are below the average reserve। প্রথমত ইংলিশ পড়ে আমাদের মানে বুঝতে হবে, হ্যাঁ কি বলতে চাইছে আমাকে কোশ্চেনে। বলছে যে the ratio of the number of years in which the foreign exchange reserves are above the average to those in which the reserves are below the average। তার মানে প্রথমে আমাদের এই যে করেসপন্ডিং দেখো কতগুলো ইয়ার আছে, 8টা 8টা কনজিকিউটিভ ফিনান্সিয়াল ইয়ার দেওয়া আছে। এই 8টা কনজিকিউটিভ ফিনান্সিয়াল ইয়ারে প্রথমে আমাকে অ্যাভারেজ বার করতে হবে। কি করে বার করব না, এই প্রত্যেকটা ইয়ার যোগ করো, যোগ করে 8 দিয়ে ভাগ করো, করো করে আমাকে বলো তো আগে প্রথমে অ্যাভারেজটা বার করো সবাই। সবকটা ইয়ারের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা যোগ করো, যোগ করে তাকে 8 দিয়ে ভাগ করে দাও, করে আমাকে আনসার বলো। সবাই করো, করে আমাকে আনসার বলো। বলো আমাকে অ্যাভারেজটা বার করে বলো। বলো মালদা বলো। 3475 স্যার, 3475। 75। আচ্ছা বাকিরাও করো, সবাই করো। বাঁকুড়া বলো। সবগুলোকে যোগ করো, যোগ করে 8 দিয়ে ভাগ করো, কত হয়েছে? বলো। বলো বাঁকুড়া বলো, অ্যাভারেজ কত হয়েছে? 3480, কারেক্ট। The average is 3480। মালদা একবার চেক করে দেখে নাও, ওটা অ্যাভারেজটা কিন্তু 3480 হবে। সবগুলো যোগ করতে হবে, যোগ করে তাকে 8 দিয়ে ভাগ করতে হবে। So the average reserves is 3480। এবার কোশ্চেন দেখো কি দিয়েছে, কোশ্চেন বলছে যে কতগুলো বছরে আমার এই যে ইন্ডিভিজুয়াল যে রিজার্ভ গুলো দেওয়া আছে, কতগুলো বছরে এই রিজার্ভটা অ্যাবাভ দ্য অ্যাভারেজ। অ্যাবাভ দ্য অ্যাভারেজ মানে অ্যাভারেজ কত? 3480। তার মানে কতগুলো বছরে আমার এই ইন্ডিভিজুয়াল যে রিজার্ভ গুলো দেওয়া আছে সেটা 3480 থেকে বেশি, আবার কতগুলো বছরে সেটা 3480 থেকে কম। তো দেখো জাস্ট ছবি দেখো, 3480 থেকে বেশি কতগুলো বছরে আছে? 3720 3480 থেকে বেশি, আর
4320 502 5040। তার মানে 3টে বছর দেখো সেটা কিনা অ্যাবাভ দ্য অ্যাভারেজ। দেখো তাই দিস, দেখো ইন হুইচ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আর অ্যাবাভ দ্য অ্যাভারেজ রিজার্ভস টু দোজ ইন হুইচ দ্য রিজার্ভস আর বিলো দ্য অ্যাভারেজ। তার মানে প্রথমে হচ্ছে অ্যাবাভ দ্য অ্যাভারেজ নেব, তার মানে 3480 থেকে বেশি। 3480 থেকে বেশি দেখো 3টেতে আছে, তার মানে প্রথমে 3 হবে। টোটাল আমার দেখো 8খানা বছর আছে, তার মানে 3টে বেশি, তার মানে রিমেনিং 5টা কিন্তু আমার এর থেকে কম হবে। সো দ্য আনসার ইজ অপশন সি, 3:5। দ্য রেশিও ইজ 3:5 হবে। বোঝা গেল? কারো যদি ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করে নিতে পারো আবার। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? মালদা বাঁকুড়া সবার বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেন দেখো তাহলে, সেম ডায়াগ্রাম, নেক্সট প্রবলেম দেখো।